আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাচ্ছি দারুণ স্বাদের আর খুবই হেলদি একটা বিটরুটের রেসিপি। নর্মালি বাচ্চারা বিটরুট তেমন খেতে চায় না বা অনেকেই বিটরুট পছন্দ করে না। তো যারা এই বিটরুটটা পছন্দ করেন না, এই রেসিপিটা শুধুই তাদের জন্য। আজকে তৈরি করছি বিটরুট দিয়ে একদম ইউনিক স্টাইলে একটা বরফি রেসিপি। এটা একদম যারা বিটরুট খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খেয়ে নেবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আর এই বিটরুট বরফি তৈরি করার জন্য আজকে আমি এখানে একটা বিটরুট নিয়েছি। এই বিটরুটটাকে এখন আমি যতটা সম্ভব কুচি করে কেটে নিব। তারপর আধা কাপ পরিমাণ পানি সহ এই কুচি করা বিটরুটটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে জুসটা আলাদা করে নিব। এবার আমি একটা ট্রে নিয়ে তাতে একটা কাগজ দিয়ে দিব আর তাতে খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিব। এই প্রসেসটা আমি আগেই করে রাখছি, কারণ বরফিটা যখন তৈরি হয়ে যাবে তখন এই অয়েল ব্রাশের প্রসেসটা করতে করতে বরফিটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে আর তখন বরফিটা সেট করতে অনেকটাই কষ্টকর হবে। তাই আমি আগেই প্রসেসটা করে রাখছি যেন বরফিটা হয়ে যাওয়ার পরে সাথে সাথে আমি বরফিটা সেট করে নিতে পারি। এইবার মূল রান্নায় যাওয়া যাক। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে প্রায় 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর ঘিটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আরও 1/3 কাপ পরিমাণ সুজি। সুজিটা আমি ঘিয়ের উপরে বেশ কিছুক্ষণ সটে করে নিব। সুজিটাকে এখানে ব্রাউন কালার করার একেবারেই দরকার নেই। যখন এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন বুঝতে হবে যে সুজিটা একদম রেডি। ঠিক তখনই আমি আগে থেকে করে রাখা সেই বিটরুটের জুসটা এর সাথে মিশিয়ে নিব। বিটরুটের জুসটা অ্যাড করার সাথে সাথেই অনবরত নাড়তে হবে, কারণ জুসটা অ্যাড করার সাথে সাথেই সুজিগুলো ফুলতে শুরু করবে আর তখনই এটা দলা পাকিয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার হিটটা একদম লোতে রেখেছি, নয়তো সুজিগুলো খুব দ্রুতই বিটরুটের জুসটাকে টেনে নিয়ে যাবে আর নিচে দিয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমি এভাবে প্রায় 5-7 মিনিট রান্না করার পর এখানে আমি 3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি। এখানে কোনো রকম কোনো পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে এখানে স্বাদের কিছুটা হেরফের হতে পারে, তাই চেষ্টা করবেন টোটালি কোনো পানি ব্যবহার না করতে, সম্পূর্ণ দুধের উপরে আর ওই বিটরুটের জুসটার উপরেই রান্নাটা শেষ করতে। দুধটা ঢালার পরে আবারও সুজিটা দলা পাকিয়ে যেতে পারে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। হালকা হাতে চেপে ম্যাশ করে নিলেই এটার দলাটা ছেড়ে আসবে। দুধটা যখন অনেকটাই শুকিয়ে আসবে ঠিক এই মুহূর্তে আমি এখানে 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যদি মিষ্টি কোনো খাবারে লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। সুজিটা যখন দুধটাকে একেবারেই টেনে নিয়ে যাবে তখনই এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। আপনারা চিনি যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই এখানে দিতে পারেন। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। এইবার চিনিটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। সম্পূর্ণ দুধটা শুকিয়ে যাবার পরেই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে চিনি থেকেও যখন পানি ছাড়বে তখন দুধ আর চিনি মিলে অনেকটাই পানি হয়ে যাবে আর এটা শুকাতেও অনেকটা টাইম লাগবে, তাই চিনিটা পরে ব্যবহার করাই ভালো। সুজির পানিটা শুকিয়ে যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে রান্নাটা একেবারেই হয়ে গেছে। আমার রান্নাটা একেবারে কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নিব আর সে আগে থেকে রেডি করে রাখা অয়েল ব্রাশ করা ট্রেটাতে এটাকে সার্ভ করে নিব। সার্ভ করা হয়ে গেলে এখানে আমি সুন্দর করে ডেকোরেশন করার জন্য উপরে কিছু কাজু বাদাম দিয়ে নিব। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, বাসায় অ্যাভেলেবেল না থাকলে সম্পূর্ণ স্কিপ করতে পারেন। কাজু বাদামটা দেওয়ার পরে আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিব যেন বাদামটা সুজির ভেতরে কিছুটা ঢুকে যায় আর একদম ভালোভাবে সেট হয়ে যায়। এইবার আমি আধা ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিব যেন এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর আমার পরিবেশন করতেও সুবিধা হয়। এই তো আধা ঘন্টা পর ফিরে এলাম। আমি এটাকে বরফি আকারে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কাটতে পারেন, তবে যতবারই কাটতে যাবেন ততবারই একবার কাটার পরে ছুরির উপরে একবার ঘি ব্রাশ করে নেবেন, তাহলে কাটার সময় আর বরফির সাইজটাও নষ্ট হবে না আর দেখতেও সুন্দর লাগবে। এই তো দেখুন বরফিগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক ইয়াম্মি হয়েছে। বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব বা পরিবার পরিজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।